আমি যখন রান্না করতে যাই বা কিছু জিনিস ভাজতে যাই, কড়াই থেকে গরম তেল ছিটকে এসে কপালে পড়ে, গালে পড়ে, গলায় পড়ে। একবার তো আমার হাতে এত বড় একটা ফোসকা উঠে গিয়েছিল। আচ্ছা, আপনারা কি কেউ আছেন যাদের কখনো পুড়ে যায়নি? হয়তো বা আছেন যারা কখনো রান্নার পাশে যায়নি। না না, এটা ভুল বললাম। শুধু রান্নাতেই যে পুড়ে যায় এরকম কোনো কথা নয়। বিভিন্ন রাসায়নিক থেকে পুড়ে যেতে পারে, যেমন অ্যাসিড। এছাড়াও কারেন্টের তার যদি জ্বলে যায় আর সেখানে যদি অসাবধানতাবশত শরীরে কোনো অংশ লাগে, সেক্ষেত্রেও কিন্তু জায়গাটি পুড়ে যায়। যাই হোক, আজকে আমার এই ভিডিওটি পুড়ে যাওয়া নিয়ে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু মহলে শেয়ার করে ছড়িয়ে দিন আর সাবস্ক্রাইব করুন, ইম্পর্টেন্ট যারা নতুন এসেছেন। আমার চ্যানেলের নাম গসিপ উইথ চৈতি। যাই হোক, তাহলে শুরু করি। প্রথমে আমাদের জানতে হবে পুড়ে যাওয়াটা আসলে কত প্রকার। পুড়ে যাওয়াটা মূলত দুই প্রকার, যথা বার্ন এবং স্কাল্ট। এখন বার্নটা কি জিনিস? যদি গরম কোনো জিনিসের সংস্পর্শে এসে বা আগুনে লেগে পড়ে যায় তাহলে তাকে বার্ন বলা হয়। গরম জিনিস বলতে যে গরম কড়াই, খুন্তি, পাতিল এসবই বোঝানো হয়েছে। তাহলে স্কাল্টটা কি? স্কাল্টটা হচ্ছে যদি গরম তরলে কোনো জায়গায় পড়ে যায় তাহলে সেটাকে স্কাল্ট বলা হয়। যেমন গরম তেল, গরম পানি, গরম দুধ, গরম চা কফি ইত্যাদি। এরপরে হচ্ছে পুড়ে যাওয়া কত প্রকার তো জানলাম। এখন জানবো গভীরতা অনুযায়ী পুড়ে যাওয়া কত প্রকার। এটাও দুই প্রকার, সুপারফিশিয়াল আর ডিপ। সুপারফিশিয়ালটা হচ্ছে যদি আমাদের এই ত্বকের ডার্মিস বা এপিডার্মিসের কিছু অংশ পড়ে যায় তাহলে সেটি সুপারফিশিয়াল। আর তাহলে ডিপ কি? ডিপ হচ্ছে ডার্মিস বা এপিডার্মিসের পুরো অংশটা যদি পুড়ে যায় সেটি হচ্ছে ডিপ পুড়ে যাওয়া। যাই হোক, এবার হচ্ছে মানে পুড়ে যাওয়াটা যদি অল্প হয় সেটা ট্রিটমেন্ট আপনারা নিজেরাই করতে পারবেন। এবার আমি ট্রিটমেন্ট সম্পর্কে বলবো। মূলত দুভাগে ট্রিটমেন্ট করা হয়, সেই দুভাগে বলছি। একটি হচ্ছে উন্মুক্ত পদ্ধতি। যদি পোড়া সুপারফেশিয়াল হয় এবং ইনফেকশন না হয় সেক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করা হয়। এক্ষেত্রে কোনো ড্রেসিং লাগে না, শুধু একটি ক্রিম বাজারে যেটি সিলভার সালফাডায়াজিন নামে পরিচিত 1% ক্রিম। আর এটি দোকানে হচ্ছে সিল্ক ক্রিম নামেও বিক্রি করা হয়। এটি 12 ঘন্টা পর লাগাতে হবে আর 2 থেকে 3 সপ্তাহ লাগালেই পুরোপুরি ভালো হয়ে যাওয়ার কথা। সাধারণত মাথা, মুখ, ঘাড়ও যদি পড়ে যায় সেক্ষেত্রে ড্রেসিং লাগে না, এবং এক্ষেত্রে ওই সিল্ক ক্রিমটা আর কি 12 ঘন্টা পর 2 থেকে 3 সপ্তাহ লাগালে ভালো হয়ে যায়। এটা গেল উন্মুক্ত পদ্ধতি। এবার বলবো বদ্ধ পদ্ধতির সম্পর্কে। যদি পোড়াটা সুপারফেশিয়াল হয় এবং ইনফেকশন হয়ে যায় সেক্ষেত্রে এই বদ্ধ পদ্ধতি অবলম্বন করতে হয়, এবং এক্ষেত্রে ড্রেসিং লাগে আর ড্রেসিংটাও হতে হয় 3 লেয়ারে। প্রথম লেয়ারে ওই সিল্ক ক্রিম দেওয়া হয়, আর দ্বিতীয় লেয়ারে স্টেরাইল গজ দেওয়া হয়, আর তৃতীয় লেয়ারে তুলা দেওয়া হয়। এবার এই 3টে লেয়ারকে রোল ব্যান্ডেজ দিয়ে হালকাভাবে বেঁধে দেওয়া হয়। ড্রেসিং প্রতিদিন একবার বদলাতে হয়। এক্ষেত্রেও 2 থেকে 3 সপ্তাহ লাগতে পারে ভালো হতে। সো আমি বলে দিলাম পুড়ে যাওয়া সম্পর্কে ডিটেলস। এটি সম্পূর্ণ ছিল যদি পুড়ে যাওয়াটা সামান্য হয়, সেক্ষেত্রে আপনি ঘরোয়াভাবে এই পদ্ধতিটি অনুসরণ করতে পারেন। কিন্তু পুড়ে যাওয়া যদি বেশি হয়, আপনি যদি কন্ট্রোল করতে না পারেন এভাবে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ডাক্তার ছাড়া এই ট্রিটমেন্ট করার ক্ষমতা কারণেই আপনারা অনেকে কবিরাজ দেখায়, এটা ঠিক না। যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আবার মনে করে দিই যারা নতুন এসেছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর কমেন্টও জানান। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।